আমার ঠিক পিছনটাতে কানপুরের আকাশটা দেখতে পাচ্ছেন, ঘোলাটে হয়ে আছে, মেঘাচ্ছন্ন হয়ে আছে। কানপুরের আকাশ বলছে আজকের দিনেও খেলা গড়ানো খুবই কঠিন, এবং ওয়েদার ফোরকাস্ট বলছে আগামী দুদিনেও বৃষ্টির কিছু সম্ভাবনা আছে। সেক্ষেত্রে কানপুরের টেস্ট ড্রয়ের দিকে এগোচ্ছে, সেটা একরকম বলা যায়। সামনের বছরই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেখানে বাংলাদেশের অবস্থান এখন র্যাঙ্কিংয়ে আছে 6-এ। বাংলাদেশ যদি এই টেস্টটা ড্র করে, বাংলাদেশের পয়েন্টে যোগ হবে 4 পয়েন্ট। বাংলাদেশ কিন্তু 6 থেকে 1 লাফে উঠে আসবে 4-এ, এবং বাংলাদেশের জন্য কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার। সেটি যদিও খুব কঠিন, তবে সম্ভাবনা কাগজে কলমে এখনো পর্যন্ত বাংলাদেশের জন্য আছে। তবে এই ক্ষেত্রে বিপাকে পড়বে ইন্ডিয়া। তারা এখনো টপে আছে, কিন্তু এই টেস্টটা ড্র হলে তারা টপেই থাকবে, কিন্তু তাদের ঘাড়ে যে নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দল, তারা কিছুটা এগিয়ে থাকবে, স্বস্তিতে থাকবে। বাংলাদেশের সুযোগটা কোথায় সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। বাংলাদেশের এই টেস্টের পরে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকা আসবে 2টা টেস্ট খেলতে। ঘরের মাঠে নিশ্চিতভাবে বাংলাদেশ দল এগিয়ে থাকবে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যদি একটা টেস্ট জয় এবং একটা টেস্ট ড্র করতে পারে বাংলাদেশ, তাহলে কিন্তু পয়েন্ট টেবিলে 3 কিংবা 2-এ উঠে আসবে বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশের সুযোগটা আরও বেড়ে যাবে। এরপরই বাংলাদেশ দল চলে যাবে ওয়েস্ট ইন্ডিজে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 2টো টেস্ট আছে টাইগারদের। সেখানে বাংলাদেশের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। তবে ওয়েস্ট ইন্ডিজ টেস্টে বর্তমানে খুবই খারাপ সময় পার করছে। আইসিসির যে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল আছে, সেখানে ওয়েস্ট ইন্ডিজের জায়গাটা একেবারেই নিচের দিকে, পয়েন্ট টেবিলের 9-এ আছে তারা। তার মানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও কিন্তু ভালো ফাইট দেওয়ার সুযোগ আছে, কারণ বাংলাদেশ পয়েন্ট পেলে উপরের দিকে আছে এবং টেস্টগুলোতে ভালো করছে। সব মিলিয়ে কানপুর টেস্ট ড্রয়ের পথে আগানোতে ভারতের জন্য 20-এ বড় হয়ে এসেছে এবং বাংলাদেশের জন্য হয়ে এসেছে আশার আলো। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, কানপুর, ভারত।